একজন রাঁধুনি বাথরুমে ছিল। হঠাৎ এক বিশাল সাগরের ঢেউ জাহাজকে উল্টে দিল। প্রচন্ড ধাক্কায় সে নিচে পড়ে গেল। পুরো কামরা অন্ধকারে ডুবে গেল। বাইরে চিৎকার আর আহাজারির আওয়াজ শোনা যেতে লাগলো। ভয় ও আতঙ্কে সে তৎক্ষণাৎ বেরিয়ে এলো। সামনে তার 3 সহকর্মী ক্যাবিনের দরজা খুলতে চেষ্টা করছে। সে সাহায্যের জন্য এগিয়ে গেল, কিন্তু পানি দ্রুত উঠে আসার কারণে দরজা আটকে গিয়েছিল। কোনো পথ না পেয়ে সে প্রথমে লাইফ জ্যাকেট খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সে তৎক্ষণাৎ অন্য একটি ক্যাবিনে পৌঁছালো, যেখানে তাকে একটি লাইফ জ্যাকেট এবং সোলার ল্যাম্প মিলল। কিন্তু দরজা পানির চাপের কারণে বন্ধ হয়ে গেছে। এর মানে হলো বাইরে পানি বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে। সমস্ত আওয়াজ কমে যেতে লাগলো। হাতে থাকা আলো শেষ হয়ে গেল। পানি ক্রমেই উপরে উঠছিল। অক্সিজেন দ্রুত কমছিল। পানি চাপ সামান্য কমার সঙ্গে সঙ্গে সে দরজায় ধাক্কা দিয়ে খুললো। এক দীর্ঘশ্বাস নিয়ে ঠান্ডা পানিতে ডুব দিল। অন্ধকারে পথ খুঁজতে খুঁজতে তার হাত 3টি লাশের সঙ্গে লেগে গেল। ভয়ের সত্ত্বেও সে জাহাজের অফিস পর্যন্ত পৌঁছালো, যা বেশিরভাগ অংশে নিরাপদ ছিল। কিন্তু ঠান্ডা পানিতে থাকার কারণে শরীর অসাড় হয়ে যেতে লাগলো। তাই সে কাঠ এবং গদি জুড়ে পানি থেকে বেরিয়ে থাকার ব্যবস্থা করলো। 2 দিন পর সে একটি দুলতে থাকা আলো দেখলো। বুঝতে পারলো উদ্ধারকারী দল এসেছে। সে ডুব দিল এবং তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলো, কিন্তু আলো সামনে চলে গেল। হতাশার মধ্যে সে সাহায্যের জন্য চিৎকার করতে যাচ্ছিল, তখন আরেকটি আলো কাছে এলো। সে তৎক্ষণাৎ ছাতার কেটে ড্রাইভারের পা ধরলো। অন্ধকারে হঠাৎ একজন জীবিত মানুষ দেখে ড্রাইভার ভয় চমকে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় সে তৎক্ষণাৎ তার অবস্থা জানাতে পারলো। 2 দিন ধরে সমুদ্রের তলদেশে থাকার কারণে তার শরীর পানির চাপের প্রভাবে প্রভাবিত হয়েছিল। প্রথমে তাকে অক্সিজেন চেম্বারে রাখা হলো, যাতে সে আবার স্বাভাবিক পরিবেশে ফিরতে পারে। হ্যারিসন এই জাহাজ দুর্ঘটনায় 12 জনের মধ্যে একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি ছিল।